এই তিনি যুগে যুগে আসেন, আমরা সবাই জানি। ধর্মের যখন চরম বিকৃত হয়, মানুষের চলন যখন চরমভাবে বিকৃত হয়, আর সেই বিকৃত চলনের দরুন, ভুল চলনের দরুন মানুষ যখন নানাভাবে সমস্যায় জর্জরিত হয়, তখন এই সৃষ্টিকর্তা স্বয়ং প্রভু তিনি মানুষকে সঠিক পথ দেখানোর জন্য, মানুষকে বাঁচানোর জন্য তাকে যুগে যুগে আসতে হয়। তিনি বহুবার এসছেন, আবার এই ঘোর কলিযুগে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর রূপে এলেন। তাঁরা কেউ আলাদা নন, সবাই এক। ঠাকুর বললেন, বুদ্ধ ঈশাই বিভেদ করিস, শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীব উদ্ধারে আবির্ভূত হন, একই ওটা তাও যাচ্ছি। জীবের উদ্ধারের জন্য তিনি যুগে যুগে আবির্ভূত হন। তাঁরা কেউ আলাদা নন, তারা প্রত্যেকে এক। কিন্তু তিনি যে যুগে যে নাম আনেন, যে বিধান আনেন, সেই নাম সেই বিধানই একমাত্র সেই যুগের ভালো থাকার রাস্তা। তাই ঠাকুর বলে, না ধরে পেরিতে বর্তমান, অন্ধতময় হয় প্রাণ। বর্তমানকে না ধরলে তাকে আমাকে রাস্তা খুঁজে পাবো না, আমাকে সে অন্ধকারে ভর্তি। তাই তিনি যে যুগে যে নাম আনেন, যে বিধান আনেন, সেই নাম সেই বিধানই একমাত্র সেই যুগের পর। ঠাকুর এই যুগে ঠাকুর বললেন যে আমাদের এই যুগে সবচেয়ে সমাজের যে মূল স্তম্ভ তিনটে, সেটা হচ্ছে দীক্ষা, শিক্ষা আর বিবাহ। এই তিনটে জিনিসই সবচেয়ে বেশি গলদ ঢুকেছে। এই তিনটে জিনিস যদি ঠিক করা যায়, তাহলে সমাজের চেহারাই বদলে যাবে। প্রথমত হচ্ছে দীক্ষা। দীক্ষা কথার অর্থই ঠাকুর বলছেন জীবনে দক্ষ হয়ে ওঠা, জীবনে দক্ষতা লাভ করা। আর সেটা সেই দীক্ষা তিনি বলছেন ছোট থেকেই নিতে হয়। 5 বছর বয়সে নাম, 12 বছর বয়সে দীক্ষা। ছোট থেকে নিতে হয় কেন? না, ছোট থেকেই জীবনে দক্ষ হয়ে উঠতে হয়। যা কিছু ভালো তা তো ছোট থেকে করতে। একটা ছেলে, কারণ হচ্ছে আমাদের সমাজে একটা ধারণা আছে যে সেই বুড়ো বয়সে দীক্ষা নেব, চুল পেকে যাবে, দান পেকে যাবে, তখন দীক্ষা নেব। কিন্তু ঠাকুর বুড়ো বয়সে দীক্ষা নিয়ে জীবনে যদি দক্ষই হতে হয়, তাহলে বুড়ো বয়সের চেয়ে আর দীক্ষা নিয়ে কতটুকু সে জীবন উপভোগ করতে পারবে, আর জীবনে দক্ষই বা কি হবে? তাহলে সেই ছোট থেকে সেটা যদি করি, তাহলে সারা জীবন সেটা সে উপভোগ করতে পারে। তাহলে ছোট থেকে সেজন্য দীক্ষা নেওয়া। আর তিনি যখন আসেন, তখন শুধু সবাই যারা যেখানেই দীক্ষা নিয়ে থাকুক না কেন, তিনি সবাইকে পথ দেখাতে আসেন। তাই তিনি বলেন, সদ্গুরুরে আসেন যখন, সব গুরুরই সার্থকতা, তাকে ধরলে আসে না কো গুরুর ত্যাগের ঘিন্ন কথা। তাকে ধরলে কোনো গুরুই ত্যাগ হয় না, বরঞ্চ সেই যে গুরুর কাছে আমরা নিয়েছি তাদের জীবনও সার্থক হয়। আমরা সতীশ গোস্বামীর কথা জানি, তিনি অদ্বৈত মহাপ্রভুর বংশ। তিনি শুনলেন যে স্বয়ং সেই প্রভু আবার এসছেন। তিনি ঠাকুরের সংস্পর্শে যখন গেলেন, ঠাকুরের সংস্পর্শে থেকে তিনি উপলব্ধি করলেন, হ্যাঁ, সেই প্রভু আবার এসছেন। তিনি নিজে দীক্ষা নিলেন এবং তার যে বহু শিষ্য, সবাইকে তিনি বললেন যে সেই মালিক স্বয়ং আবার এসছেন, তোরা তার নাম দাও। তাদেরকে সবাইকে আবার ঠাকুরের কাছে নিয়ে এলেন এবং ঠাকুরকে ধরে ঠিক ঠিক চলার মধ্য দিয়ে সেই সতীশ গোস্বামী, তিনি একজন সিদ্ধ পুরুষ হয়ে উঠলেন। সেই জন্য তিনি সবাইকে পূর্ণ করার জন্য আসেন।
তিনি হচ্ছেন পূর্ণ অবতার। সবাই যে সমান হবে তা নয়। রামকৃষ্ণদেবের দীক্ষা অনেকে নিয়েছেন, সবাই বিবেকানন্দ হতে পেরেছেন তা হয় পরে। রামকৃষ্ণদেব একটা কথা বলতেন যে তিনি হচ্ছেন পূর্ণ অবতার, যার যেমন আধার সে ততখানি হয়ে উঠবে। তিনি উদাহরণ দিয়ে বলতেন, কারো এক পোয়া ঘটি, কারো আশ্রয় ঘটি, কারো একশোরে ঘটি। এখন তিনি যদি একজনকে হয়তো তিনি সবাইকে পূর্ণ করে দিচ্ছেন, তিনি একজন কথায় কথা বলি যে তিনি দুধ বেলাচ্ছেন, যে অকাতরে যে যা আনছে জায়গা আমি দুধ দিয়ে যাচ্ছি। কিন্তু আমি যদি নিয়ে যাই এক পোয়া ঘটি, তখন ভাবছি তো প্রচুর দুধ, যে যা নিচ্ছে দিচ্ছে। আমি যদি এক পোয়া ঘটিতে ঠেলে ঠেলে দুধ ভরি, এই যতটা পারবেন 200-500 ঢুকিয়ে নিয়ে যাব, কোনো মতেই তাতে ঢুকানো যাবে না। সে এক পোয়া বেশি তা ধরবে না। যার আধ সেরে ঘটি সে আধ সে নিতে পারে, যে এক সেরে ঘটি এক সে নিতে পারে। তাহলে আধার যতখানি ততখানি সে নিতে পারবে। তবে যে আধার আমার যাই হোক, তিনি বলছেন সেটা তিনি পূর্ণ করে দেন। আমার যদি এক পোয়া ঘটিও হয়, তবুও সেটা খালি থাকবে না। আর যদি তার সংস্পর্শে না যাই, তাকে না ধরি, তাহলে ওই 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 এক পোয়া ঘটি শূন্য থেকে যাবে, খালি ঘটি। সেই জন্য যার যতটুকুই আধার, প্রত্যেককে তিনি পূর্ণ করে দেন। সে পূর্ণ করে দেওয়ার জন্যই তিনি পৃথিবীতে আসেন। তাই তার দীক্ষা নিয়ে মানুষ চললে তার জীবন পরিপূর্ণ হয়ে ওঠে। এই দীক্ষার পর আসে শিক্ষা। ঠাকুর বললেন, দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করিস না। আচরণী বোধ চয়নে জ্ঞানের সাগর হন। দীক্ষা নিয়ে যদি শিক্ষা লাভ করে, সেই শিক্ষা তার জীবনকে সব দিক দিয়ে নিয়ন্ত্রিত করে তোলে। সেই শিক্ষা তার জীবনে প্রকৃত শিক্ষা হয়, বাস্তব শিক্ষা হয়। প্রথমত সেই শিক্ষা জীবনেও সে জীবনে দক্ষ হয়ে ওঠে, দীক্ষা নেওয়ার পরে শিক্ষা। কারণ দীক্ষা নেওয়ার মধ্যে দিয়ে সে একটা সৎ নাম পায়। সেই সৎ নাম যদি সে নিত্য নিয়মিত অনুশীলন করে, তাহলে তার মনের একাগ্রতা বাড়ে, তার বুদ্ধির তীক্ষ্ণতা বাড়ে। ঠাকুর বলছেন, নামে মানুষকে তীক্ষ্ণ করে, ধ্যানে মানুষকে স্থির এবং গৌরনক্ষম করে। তার নাম ধ্যান করার মধ্য দিয়ে তার ব্রেন সেলগুলো অনেক অ্যাক্টিভ হয়ে ওঠে। তাহলে লেখাপড়া শেখাটাও তার কাছে সহজ হয়ে ওঠে। সেই জন্য প্রথমে দীক্ষার অনুশীলন করে, দীক্ষা নিয়ে যদি শিক্ষা লাভ করে, তাহলে শিক্ষাটাও তার কাছে সহজ হয়ে ওঠে। এবং দীক্ষা নিয়ে শিক্ষা লাভের কথা বলে, শুধু লেখাপড়া শেখা না, সব দিক দিয়েই যা কিছু ভালো তার ছোট থেকে অভ্যাস হয়। সদাচার ছোট থেকে তাকে অভ্যস্ত করতে হবে। নিয়মিত দুবেলা প্রার্থনা করা, খানপুনি খাওয়া, গুরুজনদের ভক্তি করা, প্রণাম করা, এগুলো সব কিছু ছোট থেকে অভ্যাস করতে হবে। যা কিছু সুঅভ্যাস তা যদি ছোট থেকে করানো যায়, তাহলে সেইটা তার চরিত্রগত হয়ে যায়। তাহলে হাজার কুঅভ্যাস তাকে আর গ্রাস করতে পারে না। একটা যে মাতাল মদ খায়, সে কিন্তু দীর্ঘদিন এই মদ খাওয়া অভ্যাস করতে করতে এমন একটা জায়গায় যায় যে ডাক্তার যদি বলে যে তোমার মদ না ছাড়লে রোগ সারবে না, তবুও সে ছাড়তে পারে না। কারণ সেই কুঅভ্যাস, সেটা একটা কুঅভ্যাস। সেই কুঅভ্যাসটা এমন চরিত্রগত করে ফেলেছে, জীবনের জীবনের বিনিময়েও তা ছাড়তে পারে না। তেমনি সুঅভ্যাসও যদি মানুষ চরিত্রগত করে ছোট থেকে, তাহলে হাজার বিরুদ্ধ পরিস্থিতি আসুক, তাকে তার থেকে টলাতে পারে না। সেই জন্য যা কিছু সুঅভ্যাস সেটা ছোট থেকে গড়ে তুলতে হবে, সেটা অভ্যাসের মধ্য দিয়ে, চলনের মধ্য দিয়ে। তাহলে ঠাকুর বলছেন, আমি একটা বাস্তব ঘটনা বলি। আমাদের দেওঘরে যে মন্টুনদা থাকতেন, মন্টুনদারা দুই ভাই। তার মা তরুলতা দেবী ছিলেন অসম্ভব নিষ্ঠাবান ঠাকুরের ভক্ত মানুষ। তিনি ছোট থেকেই ছেলে মেয়েদের সেভাবে শিক্ষা দিতেন ঠাকুরের আদর্শ, তাদেরকে সেভাবে সদাচারে অভ্যস্ত করে তুলেছেন ছোট থেকে। তা আমাদের শিশির দিন দাদা
তিনি মেদিনীপুরের লোক, তিনি ঠাকুর বাড়িতে গেছেন, ঠাকুর বাড়িতে আছেন, ঠাকুরের কাজ নিয়ে আছেন, কাজ করেন। ঠাকুর তাকে বলেছেন ফিলান্থ্রপিতে কাজ করবি আর অবসর সময় টিউশনে পড়াবি। তা সেই শিশির দিন দাদা ওই মন্টুনদার 2 ভাইকে টিউশনে পড়ান। বাৎসরিক পরীক্ষা হয়ে গেছে। পরীক্ষার পরে 2 ভাই ছোট, স্কুলে ছুটি আছে, তাই শিশিরদাকে ধরলেন যে দেওঘরে রামকৃষ্ণ মিশনে ওখানে উৎসব হচ্ছে, আপনি যদি আমাদের একটু উৎসব দেখাতে নিয়ে যান, আমাদের তো ছুটি আছে এখন, তাহলে ভালো হয়। শিশিরদা রাজি হলেন, তাদেরকে নিয়ে গেলেন ওই রামকৃষ্ণ মিশনে উৎসব দেখাতে। দেখে টেকে যখন ফিরে আসছেন, তখন গেটের মুখে শাল পাতায় করে বোঁদে প্রসাদ দেওয়া হচ্ছে। তা সবাই নিচ্ছে, ওই বাচ্চা দুটোও নিয়েছে, মাস্টারমশাইও নিয়েছে, প্রসাদ নিয়ে ফিরে আসছে। আস্তে আস্তে আশ্রমের কাছাকাছি এসে ওই বাচ্চা দুটো তখন মাস্টারমশাইকে বলছে, মাস্টারমশাই তাহলে এই প্রসাদগুলো আমরা নিয়ে কি করব? তখন মাস্টারমশাই, কি করবো মানে, তোমরা প্রসাদ এখন খাওনি? বলছে, না, কি করে খাবো, এটা আমরা দেখলাম যে ওই শালপাতাগুলো ধোয়া নাই, ওই শালপাতাতেই প্রসাদ দিয়ে দিচ্ছে, তা আমরা কি করে খাবো? মাস্টারমশাই নিজেও তখন লজ্জায় পড়ে গেছে, তিনি তো সব দেখেননি, সেসব খেয়ে নিয়েছেন তিনি নিজে। তখন তিনি ইতস্তত করে বলে, আচ্ছা তাহলে তোমাদের যদি খাওয়ার ইচ্ছা না হয় তাহলে ফেলে দিতে পারো। তারা সেই পঞ্চে প্রসাদ ফেলে দিল, খেলো না, যেহেতু সদাচার পালন হয়নি। তাহলে একটা বাচ্চা ছেলে আর বোঁদের মতো একটা লোভনীয় জিনিস, সেটাও কিন্তু তার এই যে সুঅভ্যাস, সেই লোভ, তাকে লোভটা তাকে করতে পারলো না, তাকে ওই সদাচার থেকে বিচ্যুত করতে পারলো না। তার সেই সুঅভ্যাসের বোঁদেটাকে সে অনায়াসে সেই লোভ ত্যাগ করে সেটা ফেলে দিতে পারে। তাহলে এই যে সুঅভ্যাস ছোট থেকে গড়ে ওঠা, আমরা করোনার সময় সদাচারের কথা অনেক শুনেছি, কিন্তু আবার সেও চলে গেছে, আবার সব ভুলেও গেছে। কিন্তু ঠাকুর সেই জন্য ছোট থেকে সেই অভ্যাস গড়ে তুলতে পারে, তাহলে পরে আর পস্তাতে হয় না। কোনো কঠিন ব্যাধি তাকে আক্রমণ করে বিধ্বস্ত করতে পারে না। ঠাকুর তাই বলে, আধকতার সময় হতে করে নিজে করে এবং করিয়ে যা শেখাবি, সেইটাই হবে মোক্ষম ছেলের, হিসেবে চল নয় পস্তাবে। আধকতার সময় থেকে সেটা করিয়ে শেখাতে হবে, তাহলে পরে পস্তাবে। নানা এই যে সদাচার সে ছোট থেকে না শেখালে পরে এই যে নানা রোগে জর্জরিত হচ্ছে, তা সে ছোট থেকে না শেখানোর ফল। তাকে বলছেন, সদাচারের অত নয়, পদে পদে তার ভয়, আর সদাচারে বাঁচেবারে লক্ষ্মী বাঁধা তার। তাহলে সদাচার যদি আমরা সবাই অভ্যস্ত হয়ে যাই, তাহলে আমরা রোগ ব্যাধি থেকে অনেকটা মুক্ত থাকতে পারব, অযথা আমাদের ডাক্তার বন্ধুকে পয়সা দিতে হবে। তাই শুধু লেখাপড়া ভালো হলেই হবে না, তার অভ্যাস, ব্যবহার, চাল চলন, এইগুলো ছোট থেকে ঠিক, সে যাতে মাতৃভক্তি পরায়ণ হয়ে ওঠে, পিতৃভক্তি পরায়ণ ওঠে, গুরুভক্তি পরায়ণ ওঠে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, নিজের জিনিসপত্র নিজে যাতে গুছিয়ে রাখতে পারে, মানুষের পরোপকারের যেন সে ছোট থেকে করার অভ্যাস করে, এই অভ্যাসগুলো ছোট থেকে গড়ে তুলতে। এক বছর লেখাপড়া ধরা হলেই শিক্ষা তারে কয় না, অভ্যাস, ব্যবহার, সহজ জ্ঞান না হলে শিক্ষা হয়। আবার এই শিক্ষা শুধু বিদ্যালয়েই হয় না। ঠাকুর বলছেন, বিদ্যালয়ে ছেলে মেয়ে যতই বিদ্যা শিখুক না, বাড়ির শিক্ষা সুষ্ঠু না হলে শিষ্ট স্বভাব হয়। তাহলে তার যে শিষ্ট স্বভাব চালচলন, সেটা বাড়ির শিক্ষা সুষ্ঠু হতে হবে। ম্যাক্সিমাম সময়টা সে বাড়িতেই থাকে। তাহলে বাড়ির শিক্ষা যদি তাহলে তার স্বভাব, তার চরিত্র, সেটা সুষ্ঠু হয় না। আর
এই স্বভাব চরিত্র এটা ঠিক হওয়ার জন্য ঠাকুর বললেন শিক্ষার মানুষের শুরু হয় মাতৃগর্ভ থেকে। মায়ের যে ভাব, সেই ভাব নিয়েই সে পৃথিবীতে আসে। তার বাস্তব প্রমাণ আমরা পাই। আমরা যদি মহাভারতের অভিমন্যুর ঘটনা আমরা যদি স্মরণ করি, অভিমন্যু যখন জঠরে ছিলেন, তখন আমরা সবাই জানি অর্জুন তাকে চক্রব্যূহে যে ঢোকার ঘটনা সুভদ্রাকে অর্জুন বলছিলেন কিভাবে চক্রব্যূহে প্রবেশ করতে হয়। সেই ঘটনা সে শুনছিলেন অর্জুনের স্ত্রী সুভদ্রা। শুনতে শুনতে তিনি একটা সময় ঘুমিয়ে গেছেন। চক্রব্যূহ থেকে বেরোনোর কথা যখন বলছেন, তখন সুভদ্রা ঘুমিয়ে গেছে। তার ফলে অভিমন্যু চক্রব্যূহ থেকে বেরোনোর ঘটনা তার আর শোনা হয়নি। তাহলে ঠাকুর বলতেন আমি যখন মাতৃগর্ভে ছিলাম তখন থেকে মা নাম করতো, আমি নাম করতাম। তাহলে একটা শিশু যখন মাতৃগর্ভে থাকে তখন মা যা যা করে, তার চিন্তা ভাবনা চালচলন যেমন হয়, শিশু সেটা পায়। তাহলে সেই মাতৃগর্ভ থেকেই তার শিক্ষা শুরু হয়। তাহলে আর মা কথার অর্থই ঠাকুর বলছেন মেপে দেওয়া। সন্তান মানে সমতান। মা যতখানি তাকে মেপে দেবে, সন্তান তাকে তার থেকে বড় বেশি কিছু করা যাবে। সেই জন্য মায়ের ভূমিকা ঠাকুর বললেন সবচেয়ে বেশি। আর এই সেই মায়ের গর্ভ থেকেই একটা শুভ সংস্কার সে পায়। জন্মগতভাবে যে সংস্কার, সেই সংস্কার নিয়ে সে জন্মায়। আর এই জন্মগত সংস্কার অনুসারেই তার চিন্তা ভাবনা, তার প্রবণতা, তার ঝোঁক সবটা তৈরি হয় জন্মগত সংস্কার। আর সেই মতো সে সারাটা জীবন চলে। তাই এই জন্মগত সংস্কার যার যত উন্নত, সে তত উজ্জ্বল ভবিষ্যতের অধিকারী হয়ে উঠতে পারে। তাহলে এই জন্মগত সংস্কারটা একটা সাংঘাতিক ব্যাপার। তাই সমাজে যাতে উন্নত সংস্কার সম্পন্ন, উচ্চ সংস্কার সম্পন্ন জাতকের আবির্ভাব হয়, ঠাকুর বলছেন সেই দিকটা দেখা। আর এটার জন্য ঠাকুর বলছেন যে বিবাহ সংস্কার আগে দরকার। সুবিবাহ হলে, কম্প্যাটেবল ম্যারেজ, বিধিসম্মত বিবাহ হলে তবে শুভ সংস্কার সম্পন্ন সন্তানের আবির্ভাব। সেই জন্য আজকে ঠাকুর বললেন জগতে সবচেয়ে বিবাহ বিভ্রাট সবচেয়ে বেশি। তারপরে কার 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 বউ কার ঘরে গেল, হ্যাঁ, জীবনের গতি থেমে গেল। তাহলে সেই বিবাহ, ঠাকুর যে বিধিমাপী বিবাহ কথা বলেন, ঠাকুরের বিবাহ সংস্কার নিয়ে একটা বিবাহ বিধান বই লিখলেন যে বিবাহ কেমন হওয়া দরকার, কোন মেয়ের সঙ্গে কোন ছেলের বিবাহ হওয়া দরকার, বিবাহ কেমন হবে, সমস্ত দিক তন্নতন্ন করেছে। এই জায়গায় গন্ডগোল হলে তাদের নিজেদের জীবনও বিপর্যস্ত হয়, আর তাদের যে পরবর্তী জেনারেশন সেইগুলোও বিকৃত হয়। তাহলে বিবাহ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। ঠাকুর বলছেন যে নারী হতে জন্মে ও বৃদ্ধি পায়, তাই নারী জন্ম, আর এমনি করে সে জাতিরও জন্ম। তাই নারীর শুদ্ধতার উপরই জাতির শুদ্ধতা নির্ভর করেছে। ফলিত নারী চরিত্রে ব্যর্থ জাতিই জন্ম লাভ করে। বুঝিও নারীর শুদ্ধতার প্রয়োজনীয়তা। তাহলে নারীর শুদ্ধতার এতখানি প্রয়োজন, কারণ যেখান থেকে জাতির জন্ম। সেই জন্য মায়ের চলন, সেই জন্মগত সংস্কার,
সেই জায়গাটা সর্বাগ্যে আমাদের ঠিক করা, সেটাই ঠাকুর সেই জন্য বিবাহের তোমার এত গুরুত্ব দিল। আর এই ভালো সন্তানের জন্য ঠাকুর বলেছেন স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা চাই ভালো সন্তান আসার জন্য। স্বামীর প্রতি টান যেমনই ছেলেও জীবন পায় তেমন, যার স্বামীতে যেমন ভাব সন্তানও তার তেমনি লাভ। ঠাকুর যখন দেওঘরে আছেন পার্লারে, একটা নববিবাহিত মা গেছেন সেখানে, বহু লোক ঠাকুরের সামনে বসে আছে। তা সেই নববিবাহিত মা দূরে বসে আছেন, ঠাকুরের কাছে কাতর প্রার্থনা করছেন, ঠাকুর আমার গর্ভে যে সন্তান আসছে সে যেন অনেক অনেক উন্নত হয়, সে যেহেতু ভালো হয়, সেই প্রার্থনা সে ঠাকুর ভাবে করছে। ঠাকুর অন্তর্যামী, তিনি সবার মনের কথা জানেন। তিনি একজনকে বললেন ওই মাকে ডাকতো, তিনি ওই মাকে দূর থেকে ডেকে আনাবেন। বলছে তুই কি বলছিস, তাই সে সবার সামনে সেটা বলতে পারছে না। সে মাথা নিচু করে আছে। ঠাকুর বললেন আমি বলবো? বললাম হ্যাঁ বলবো। বলছে তীর ধনুক দেখেছিস? তীর ধনুক? বললাম হ্যাঁ দেখেছি। তীরটা কিভাবে ধনুকে লাগায় মারে জানিস? বললাম আগে তীরটা ধনুকে দড়িতে লাগিয়ে টান দিলে তীরটা আগেই যায়। ঠাকুর বললেন টানটা যদি বেশি জোর না দিই, বলে তাহলে তীরটা বেশি দূর যায় না। আর টানটা যদি খুব জোর হয়, বলে আগে তাহলে তীরটা অনেক দূর যায়। বলে ওই তো তাহলে তোর কথার উত্তর আমি দিয়ে দিলাম। তখন ও মা বুঝতে পারছে না, তো ঠাকুর আমার কথার উত্তর কি করে দিল? ঠাকুর তো তীর ধনুকে কথা বলবে। বলে বুঝতে পারলি না? না আগে না। কারণ ওই যে তুই যে বলি টানটা যদি জোর হয় তাহলে তীরটা অনেক দূর যাবে, আর টান যদি জোর না হয় তাহলে তীরটা বেশি দূর আগাবে না। বলে হ্যাঁ তা তো ঠিক। তবে ওই তোর যদি স্বামীর প্রতি খুব গভীর টান থাকে, ভালোবাসা থাকে, শ্রদ্ধা থাকে, তাহলে তো তোর সন্তান অনেক দূর আগাবে। আর স্বামীর প্রতি যদি টান ভালোবাসা না থাকে তাহলে সন্তান বেশি আগাবে। তাই ঠাকুর বান দিলেন স্বামীর প্রতি টান যেমনই ছেলেও জীবন পায় তেমনি, যার স্বামীতে যেমন ভাব সন্তানও তার তেমনি লাভ। তাহলে ভালো সন্তান পৃথিবীতে আসতে গেলে এই স্বামী স্ত্রীর মধ্যে যে গভীর প্রেম, গভীর ভালোবাসা, সেটা সেটা আগে দরকার। আজকের দিনে সেটা বড় অভাব। আজকে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাঁটি সব লেগেই আছে। তাকে বলে স্বামী স্ত্রীতে ঝগড়া করে, ছেলে পুলে দেখে গোল্লাইরই সদর দ্বারে বাছা করে রাখে, যেটা আমাদের সমাজে আজ অপরাধ হচ্ছে। যার জন্য ছেলে মেয়েরা সেই গোল্লায় চলে যাচ্ছে। তাহলে ঠাকুর এই যে দীক্ষা, শিক্ষার, বিবাহ, এই তিনটে জিনিস কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই তিনটে জিনিস যে ঠাকুরের যা বলেছেন সেই বিধান মাফিক যদি আমরা করি, বিধান মাফিক ঠাকুরের বিধি মাফিক আমরা যতখানি এই এটাকে সমাজে প্রতিষ্ঠা করতে পারব, ততখানি সমাজের উন্নতি। তবে এই চিন্তা ভাবনা আমাদের আসতো না ঠাকুরকে দীক্ষা না নিলে, আমাদের এই ভাব আসবে না। সেই জন্য তিনি যখন যুগে যুগে আসেন, আগে এত দীক্ষার কথা বলেন। যতবার তিনি পৃথিবীতে এসছেন আগে নাম বেলান, ঘরে ঘরে নাম বেলান। কেন বেলান না? নাম না নিলে মানুষের এই চিন্তা ভাবনা, মানুষ এই ঠাকুরের চিন্তা ভাবনা তারা নিতেই পারবে না। সেই জন্য গীতায় শ্রীকৃষ্ণ বলে নোচা যুক্ত ভাবনা, যে তার সঙ্গে যুক্তই নয় তার এই চিন্তা ভাবনাগুলো আসবে না। সেই জন্য আগে যুক্ত হওয়ার কথা, এত দীক্ষার কথা তিনি বলেন। সেই জন্য মানুষ যা কিছু করে এই মাথা দিয়েই করে। তো তাহলে এই মাথাটা আজকে যে আমরা এতগুলো লোক এখানে যুক্ত হয়েছি, আমরা তার কথা শুনবো বলে বা তার এই একটা সুন্দর পরিবেশে উপভোগ করবো বলেই আমরা এখানে যুক্ত হয়েছি। আমাদের মাথাগুলো তার মতো করে কাজ করছে। আমরা যে আজকে ঠাকুরের কাজ নিয়ে চারিদিকে ছুটে বেড়াচ্ছি, আমরা যে ঠাকুরের বিধিমতো চলে আমাদের সংসারগুলো ঠিক করার চেষ্টা করছি,
এটা তার সাথে যুক্ত না হলে উপলব্ধি করতে হবে। ঠাকুরের দয়াটা যেটা আমরা উপলব্ধি করছি সেটা তার সঙ্গে যুক্ত হয়েছি বলে। সেই জন্য তার সঙ্গে যুক্ত হলে মানুষ তাহলে সেটা তো উপলব্ধি করবে। সেই জন্য তিনি এত প্রত্যেকটা মানুষকে তার সঙ্গে যুক্ত করার কথা। আবার শুধু যুক্ত হলেই হবে না, তার চিন্তা ভাবনাটা যতক্ষণ না সে বুঝতে পারছে, উপলব্ধি করতে পারছে, ততক্ষণ তার চলনটা ঠিক হবে। তাই আজকে আমরা বহু মানুষ দীক্ষা নিয়েছে, যারা একটা পজিটিভ সংস্পর্শে আমরা থাকতে পেরেছি, তারা ঠাকুরের আদর্শটা উপলব্ধি করে আমরা ঠাকুরকে ধরে ঠিক ঠিকই চলছি। কিন্তু বহু মানুষ দীক্ষা নিয়েছে, যাদেরকে আমরা বলেছি ঠাকুরের দীক্ষা নাও, ভালো হবে, তোমাদের জীবন সুন্দর হবে, সংসার ভালো হবে, সব ভালো হবে এসব বলেছে। কিন্তু কি করলে ভালো হবে, দীক্ষা নিয়ে কি করতে হবে, কেমনভাবে চলতে হবে, দৃষ্টিভীতি কি, সেসব ঠিক ঠিক তাদের বোঝানো হয়নি বলে তারা বোঝেও নি। আমরা তাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারি না বলে তারা আবার সরে গেছে। তাহলে সেই সব মানুষগুলোকে ফিরিয়ে আনার জন্য আচার্যদেব এত করে বলছেন, ডিপিআরকে কথা এত করে বলছেন। সেই জন্য সেই সব মানুষগুলোকে তাঁর চরণে যতক্ষণ না ফিরিয়ে আনতে পারবে, ঠাকুরও খুশি হতে পারবেন না, আচার্যদেব খুশি হবেন না। আর সেই সব মানুষগুলো ঠাকুরকে ধরে যে ভালো থাকা যায় সেই বোধটাই তাদের হবে না। তাদের দেখে বহু মানুষ, অন্যান্য মানুষ বেরোতে হতো, ওরাও দীক্ষা নিয়েছিল, ওটা কি হয়েছে, কিন্তু দিলে তো হবে না। না করলে, কৃপা মানে হচ্ছে করে পাওয়া। তিনি যা বলেছেন তা করলে তবে তার জীবন উন্নত। দীক্ষা নিয়ে নিয়মিত করলে ক্রমে হয় উন্নত, এটা অত্যন্ত। দীক্ষা নিয়ে একটা মানুষের জীবন উন্নতি হয়নি এটা দেখাতে পারবো না। জগতে এটা বিরল দৃষ্টান্ত নেই যে মানুষ দীক্ষা নিয়ে মানুষের কোনো জীবনে উন্নতি হয়নি। যেখানেই দেখবো উন্নতি হয়নি, আমরা দেখবো সেখানে সে কিছু করেনি। সেই জন্য প্রত্যেকটা মানুষ যাতে পরে তাকে নিয়ে চলে তাদের জীবনগুলো উন্নত হয়, আমরা নিয়ত সেই ডিপি ওয়ার্কের মধ্য দিয়ে সেই মানুষগুলোকে ফিরিয়ে আনবো, তারাও ভালো থাকুক। পরম দয়ালের আতুল চরণে প্রার্থনা জানাই সবাই ঠাকুরকে নিয়ে আনন্দে থাকেন, ভালো থাকেন, এবং সেই পাশাপাশি আচার্য যেটা চাইছেন আমরা সেই ডিপি ওয়ার্কের মধ্য দিয়ে সেই হারানো মানুষগুলো ফিরিয়ে এনে তাদের জীবনগুলো সুন্দর করে দিতে পারি, তারাও যেন তো প্রভুর দয়া তাদের জীবন ভরপুর হয়ে উঠতে পারে, সেই চেষ্টা আমরা সবাই করি। পরম দয়ালের আতুল চরণে সবার মঙ্গল প্রার্থনা।